এগুলো ইমানি আলোচনা। আজকে ঘরোয়া পরিবেশ পাইছি, বইলে গেছি। যখন যখন আপনার মাহফিলে ওই যে বড় কনফারেন্সে আসি তখন এগুলো বলতে পারি না, আজকে বলে গেলাম। আর একটু সময় পাইলে সাইজ করে ফেলতাম। নবী আছে, আপনার জুতা আমার জিব্বাতে পরিষ্কার করে দিব। নবীর মহব্বত আছে, আপনার জুতা আমি জিব্বাতে পরিষ্কার করে দেব। নবী নাই, আপনাকে সেনার টাইম কাহিনী নাই। জীবন মরণের প্রশ্ন, হককে হক বলতে হবে, বাতিলকে চিনিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এরপর ডাবলুদেরকে বুঝাই দিছে কি মার্কা ডাবলু, এদের নাম দিছি ডাবলু। এটা আমি আবিষ্কার করছি যাতে 10 বছর পর আইডিয়া হাইজ্যাক কেউ না করে। তাহির হুজুর এর আবিষ্কারক। আমি আজ থেকে 10 বছর আগে আমার ছোট ভাই সফিউদ্দিন ফরিদী সাহেবকে বলছিলাম, তাকে বলছিলাম, মুফতি সফিউদ্দিন ফরিদী সাহেবকে বলছিলাম, এমন একটা সময় আসবে দেখবা আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা ছিনাই নিয়ে যাবে। ওরা নিজেরা সুন্নি দাবি শুরু করবে, আমাদেরকে বলবে বেদাতি। দেখা গেছে যে ঠিকই এখন তারা নিজেরা আহলুস সুন্নাত ওয়াল জামাত দেখে আর নিজেরা সুন্নি দাবি করে আমাদেরকে বলে বেদাতি। সারা জীবন আমাদেরকে সুন্নিরে সুন্নি সুন্নি কইছে, মস্কারা করছে। এরা প্রথম নাম দিয়েছে খারিজি, এরপরে দিয়েছে আরো কত নাম দেয়, শেষ পর্যন্ত দেখতেছে সুন্নির এই ঠিক আছে। এইটারে হাইজ্যাক করে নেওয়ার জন্য আইছে। তাদের নাম মার্কাটা কি? মার্কাটা কি? ডাব্লিউ। এদেরকে XYZ দিয়ে সাইজ করতে হবে। কাহিনী করলে বাহিনী আছে। মাটির উপরে না নিচে, কথা নিচ উপরে না নিচে, কানে কানে, চোখে, হাতে কি দিব, কি উপরে না নিচে, তো কান নিয়ে কি তারাও শুরু করছে। আর একটা কথা বলি, আমরা সুন্নিরা তো সারা জীবন ওয়াজের ভিতরে 3টা শান গাইছি, 4টা শান, আরো 80টা শান গাই। যেমন একটা হলো মা বাপ নিয়েও গাই, ওলি আল্লাহ নিয়েও গাই, নবীজিকে নিয়েও গাই, আল্লাহকে নিয়েও গাই। ওলি আল্লাহ শান গাইছি, রাস্তা হাইটে একটা ফতোয়া লাগা ট্যাগ লাগাইছে ভণ্ড তাহিরি গান গায়, কইছে কি না বলেন? আর এখন দিয়ে যে ওয়াজ উঠবে, এই ওয়াজের মঞ্চটারে তাফসীরুল কুরআন মাহফিল নাম দিয়া শুধুমাত্র মঞ্চটারে দুনিয়ার মঞ্চ বানাইছে, নাটক বানাইছে, নাটকের মঞ্চ বানাইছে, দুনিয়ার স্বার্থের মঞ্চ বানাইছে, ওয়াজ মাহফিল সৌন্দর্যকে বিনষ্ট করে দিয়েছে। উচ্চাই কেমনে আইছে, কেমনে গেছে, এমুক গেছে, এমুক আইছে, দুনিয়ার কিয়ামত আলামত। ওয়াজের মতো চলবে। আপনার যদি অন্য কিছু বলতে হয়, দুনিয়ার বাংলাদেশের রাজনীতির কথা বলতে হয়, অথবা ব্যক্তিগত কথা বলতে, আপনি আলাদা মঞ্চ সাজায় করেন। এই মাহফিলটা এটা আউলিয়া কেরামের মঞ্চ। এই মঞ্চকে দুনিয়ার রং তামাশা দিয়ে কলুষিত করা যাবে না, ঠিক কিনা বলেন? এই কথা বলা কি অন্যায়? আপনার রাজনীতি করেন, আপনি আপনার পথে চলেন, বিচার তো একদিন হবেই। আমার কাজ হলো আমাকে আপনাকে পৌঁছে দেওয়া, আপনি মানুন আর না মানুন, কথা কোন ঠিক কিনা? আপনারা ব্রাহ্মণ পাড়ার মানুষ কিন্তু নবী বান্ধব মানুষ, এরা ওলি বান্ধব মানুষ, ওরা শান টান বড় পছন্দ করে। এরপর আজকে আমি বেশি গাইছি নাকি রে, কারণ আজকে ভিতরের মধ্যে একটা জ্বালা ছিল, জ্বালাটা নিভে গেছি। আমার ওয়াজ কি বুঝতে আজকে অসুবিধা হয়েছে? আমার মনে হয় যে এইভাবে ওয়াজ 5 বছর করিনি, কথাটা সঠিক না ভাই? এই সময়ের ভিতরে যেভাবে ম্যানেজ করে কথাগুলো বলছে আপনাদেরকে, মনে হয় সেজন্য মাগরিবের আযান দিচ্ছে, ফুলাফান রাতের খাবার সব শেষ, এরা নবীর প্রেমের খাওয়ান খাবার লেগে গেছে। নাম ওই সুন্নি, তারা ওলির শান শুনলে খাওয়ান ভুলে যা, যারা নবীর শান শুনলে খাবার ভুলে যা, এরাই হলো সুন্নি। এখন ঠিক না বেঠিক? বাবা রাগ করবে না, মিলেমিশে থাকবেন, দেশটা সবার। বাবা ক্ষমতা আল্লাহ দে, আল্লাহই নেই, যারা লিখে রেখে পায়, যারা লিখে রেখে চায়। আপনার কোনো কারিশমা নেই, কেউ আয় কেউ যায়, কাহারও কোনো কারিশমা। ওয়াজ মাহফিল
কষ্ট দিয়েছি আমার, আমি তো অন্য দাসের বক্তা বলছি কিছু মনে কষ্ট করতো তোমরা তোমরা আমার আধা ঘন্টাতে কোথায় করছো আমি বুঝি লাইন লাগান যেত মারা বছর এটা কি দাঁড়াবে মানুষ নাকি কিতা লাইট লাগাইছে রে বেড়া আজকা বলছি যে পুরো মাঠটা লাইট দিয়ে বলে নেবে বাহিরে আইলি কিন্তু আমার দিনে রাইতেছে রে মারা আপনার গেলে বাজান নবীর শানটা গাই আর মেরাজের মাস নাও মেরাজ মানে একটা ঈদ মেরাজ মানে কি ঈদ এই মেরাজ নবী পাক আল্লাহকে সচক্ষে দেখেছেন এই ডাব্লিউডি কি নাম্বারটা কি ডাব্লিউডি বলতেছি কি জানেন নবী বলে মেরাজ স্বপ্নে হইছে আবার ওই দিন বলতেছি নবী মেরাজে গেছে ঠিক হয়ে আল্লাহর বলে দেখছে না আর রোহিঙ্গারি কয় কি এরা কি মরতো না নবীজি বলছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি মানে হাসান বলে আহসান বলছে আমি নবী আল্লাহকে আমার চর্ম চোখকে দেখেছি এমন ভাবে দেখেছি সুম্মা তানা ফাতাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা চিৎকার করে আল্লাহু আকবার মারহাবা গড রাসূল বলছেন আমি আল্লাহ আমাকে নিতে কি কষ্ট দিতেছে নাকি আবার আল্লাহ আমাকে নিতে এমন কাছে নিছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এমন কাছে নিছে নেওয়ার পরে আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রাখছে পিঠ মুবারকে রাখার পরে আমি আল্লাহ যে হাত মুবারকটা রাখছে আমি ঠান্ডা অনুভব করেছি এত দলিল থাকার পরও মার্কা কি এরা বুঝতো না খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম কথা বলেন ঠিক কি না এদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্পর্ক নবীজিকে রাখাল বলা যাবে না তুমি আমার সঙ্গে যে এইরকম ভাবে ব্যবহার করো রাসূলের ক্ষেত্রে শান ব্যবহার করে এইরকম ব্যবহার করা যাবে না সাবধান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা আমার বন্ধুকে রাঈনা বলো না রাখাল বলো না তোমরা এর বিনিময়ে সমার্থক শব্দ ওয়া কুলু উনজুরনা বলবা হে রাসূল আপনি আমাদের দিকে রহমতের দৃষ্টি করুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রায়না অর্থ রহমতের দৃষ্টি করুন ওকে কিন্তু ওরা এটার সাথে মিলায়া রাইনা মানে রাখাল বলতে রাসূলকে কথা বুঝতে পেরেছি এই জন্য আল্লাহ বলছে ওয়া কুলুম সুন্নাহ বরং বলো হে রাসূল আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এদের হাজার বছর যাই হোক সেদিকে যাবো না বাবা আপনার শিক্ষা তখনই দামি হবে যদি আপনার সিনার মধ্যে রাসূল থাকে আপনার সার্টিফিকেট তখনই দামি হবে যদি অন্তর রাসূল থাকে আপনার বিল্ডিং আপনার বাড়ি আপনার গাড়ি তখনই মূল্য হবে যদি আপনার হৃদয়ে রাসূল থাকে আর নাইলে সব বাতিল কথা বলতে কিনা তাদের জন্য রয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম মহা শাস্তি আযাবুন আলীম যন্ত্রণাদায়ক শাস্তি আযাবুন মুহিনা অপমানজনক শাস্তি জোরে কোন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন আর বড় করে বলেন আমিন আরে আমার কি হ্যাঁ একটা শান গাইতো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কেমন করে নীল মন প্রেমে হারি ডাকি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ দেখাইয়া এই তাহির কি দাম আছে এই তাহির
বিদাম আছে যদি না হলো হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গে এলো বইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে তোমার দিও ও ধরা দিও রে আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া কেমন করে নিল মন প্রেমে হারে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। আল্লাহ।